প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্যাটার্ন, এই অধ্যায়ের ম্যাজিক বর্গ নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। আজকে আমি তোমাদেরকে এই ক্লাসে দেখাবো 3 ঘরের ম্যাজিক বর্গ এবং 5 ঘরের ম্যাজিক বর্গ, এবং পরবর্তীতে দেখাবো 7 ঘরের ম্যাজিক বর্গ। এই 3টা ম্যাজিক বর্গ একই স্টাইলে হবে। যেমন এইখান থেকে এই 3 ঘরের ম্যাজিকে এখান থেকে 1 দিয়ে শুরু, ঠিক এই কোণা দিয়ে যখন বের হবে তখন আমরা এইদিকে কোনো ঘর পাবো না, এই দিকে ঘর পাবো, অর্থাৎ এই দিক দিয়ে কোণা বের হয়ে নিচে চলে আসবে 2। তারপরে এদিক দিয়ে বের হবে এই ঘর, এদিকে ঘর নেই, এইদিকে তার প্রথমে চলে আসবে 3। যখন সামনে আগাবে যদি ঘর থাকে তাহলে নিচে চলে আসবে 4, এইভাবে যেতে থাকবে 5, 6, এইভাবে যখন বের হতে থাকবে কোনো ঘর থাকবে না, নিচে চলে আসবে 7। তারপর এদিক দিয়ে বের হয়ে এদিকে ঘর নেই, এদিকে চলে আসবে 8, এদিক দিয়ে বের হয়ে নিচে চলে আসবে 9। এটা 3 ঘরের ম্যাজিক, খুব সহজে এই সূত্রে হয়ে যাবে। একই সূত্রে আমি দেখাবো 5, মাঝখানের ঘরে থাকবে 1, এখান থেকে বের হবে এইদিকে, নিচে চলে আসবে 2, সামনে যাবে 3, এদিক দিয়ে বের হয়ে এই যে চলে আসবে 4, কোণা 5, সামনে যখন কোনো ঘরে সদস্য থাকবে তখন নিচে চলে আসবে 6, 7, 8, এদিক দিয়ে চলে যাবে, যখন কোনো ঘর এইদিকে পাবে না তখন নিচে চলে আসবে 9, এদিক দিয়ে বের হবে চলে আসবে এদিকে 10, এদিকে যখন সংখ্যা পেয়ে যাবে তখন নিচে চলে আসবে 11, 12, 13, 14, 15, এদিকে যখন কিছুই পাবে না নিচে আসবে 16, বের হয়ে চলে আসবে এইদিকে 17, এই দিক থেকে চলে আসবে 18, 19, 20, যখন সামনে ঘর বেঁধে যাবে সংখ্যা বেঁধে যাবে তখন নিচে চলে আসবে 21, কোণা দিয়ে বের হবে 22, এই দিক দিয়ে বের হবে চলে আসবে প্রথমে 23, কোণা 24, এদিক দিয়ে বের হয়ে চলে আসবে নিচে 25। পঞ্চম ঘরের ম্যাজিক বর্গ একেবারে সহজ পদ্ধতিতে আমি শিখাই দিলাম। এর পরবর্তীতে শিখাবো 7।